আসসালামু আলাইকুম, নাজদিন ব্লগকে স্বাগতম। আজকে আমি ইলিশ মাছ সাদা রান্না করব। কিভাবে আমি রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি হাঁড়ির ভিতরে তেল দিয়ে নিব। আগে তেল দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু করব, ভুনা ভুনা ভালো করে কষাই নিব। এরপরে অন্যান্য জিনিস দিব আমি এটার সাথে। কী মিক্স করি আপনারা দেখতে থাকেন। লবণ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটাকে আমি আগে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, ধুয়ে সুন্দর করে। এখন লবণ পরিমাণ একটু কম দিয়ে দিচ্ছি, আবার লাগলে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। ইলিশ মাছের মধ্যে আদা রসুনের পেস্ট অল্পই দিতে হয়, নাহলে ইলিশ মাছের সেন্টটা থাকে না। আমি ভালো করে কষিয়ে নেব সুন্দর করে পেঁয়াজটা। পেঁয়াজটা একটু কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। আমি এটার সাথে গুঁড়া দুধ গরম পানি দিয়ে গুলে নিচ্ছি, এটা দিয়ে দিব। ভালো করে একটু কষিয়ে নেব। এই যে আমার ইলিশ মাছ আমি ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। এখন আমি ইলিশ মাছটা এটার ভিতরে দিয়ে দিব। ইলিশ মাছটা অনেক সুন্দর ডিম হয়েছে, বড় বড় ডিম। সোজা রান্না, সবচেয়ে ইজি রান্না ইলিশ মাছ রান্না করতে, মানে কোনোই লাগে না। ইলিশ মাছ তাড়াতাড়ি হয়ে যায়। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই হয়ে যাবে। ইলিশ মাছ সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, এই পানিতেই হয়ে যাবে। সাদা ইলিশ মাছ, ইলিশ মাছ দিয়ে এটা দিয়ে ইলিশ ভাতুরিও খাওয়া যায়। এটা পোলাও চাউল দিয়ে খায়, আমরা খাই মাঝে মাঝে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে, যেহেতু শুকনো মরিচের গুঁড়ো আমি দিইনি, কাঁচামরিচটা বেশি দিতে হবে ঝাল ঝালের জন্য। এখন আমি ঢেকে দিব। এই যে আমার সাদা ইলিশ মাছ হয়ে গেছে, দেখেন। এতটুকু ঝোল আমি রাখবো, কারণ মাছ ভাত দিয়ে খেতে গেলে একটু লাগবে। সুন্দর হয়েছে কালারটা। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে বেশি বেশি করে আমার পাশে থাকবেন, শেয়ার করবেন। আমার রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।